হুমকি দিয়েছে। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ যাত্রায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুবই কম। একই সাথে ইরানের সঙ্গে একটি চুক্তি না হওয়া পর্যন্ত মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করা হবে না বলেও বার্তা দিয়েছেন তিনি। ফলে দেখা দিয়েছে অচলাবস্থা। পিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতি যদি কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়, তাহলে তারপর ইরানের ওপর মুহুর্মুহু বোমা পড়তে শুরু করবে। তেহরান সমঝোতায় না এলে চরম পরিণতির হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেছেন, সেক্ষেত্রে ইরান এমন সমস্যার সম্মুখীন হবে যা এর আগে কখনো দেখেনি। অপরপক্ষে ইরান বলছে, নৌ অবরোধ আরোপ করে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে ট্রাম্প আলোচনার টেবিলকেই ইরানের জন্য আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চাইছেন। দেশটির পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, হুমকির মুখে আমরা কোনো আলোচনা